Renu, 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 হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে বলো আমি কি করে খারাপ থাকি। আর আমিও কিন্তু এখন অনেক ভালো আছি। তবে কি বলো তো, আমার না এখন একটু ঠান্ডার প্রবলেমটা আছে। তোমরা হয়তো কথা শুনলেই বুঝতে পারবে। আর তোমাদের আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাকে এতটা উৎসাহ দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আমি ভেবেছিলাম আমি কবেই আবার নতুন করে ভিডিও দিতে পারবো, আমি নিজেই জানি না। তো তোমাদের এত এত ভালোবাসা পেয়েছি, কিছু দাদাভাই দিদিভাই এতভাবে আমাকে বুঝিয়েছো, পাশে দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আর আমাকে এইভাবে আবার নতুন করে তোমাদের সামনে ফিরে আসার জন্য। আমি সত্যি ভাবিনি এত তাড়াতাড়ি তোমাদের কাছে হয়তো ফিরতে পারবো। তো খুব বাজে একটা পরিস্থিতি বা পরিবেশের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, তো সেখান থেকে বেরিয়ে আসতে পেরে আমি নিজে খুব হ্যাপি। আর আমি সবসময় চাই তোমরা যেন আমাকে এইভাবেই ভালোবাসো। তোমাদের ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত কষ্ট দুঃখ তুচ্ছ। তো এইভাবেই ভালোভাবে থাকতে চাই, তোমাদের সঙ্গে হাসি খুশি এইভাবে মিলেমিশে থাকতে চাই। তো তোমরা আমাকে অবশ্যই অবশ্যই আশীর্বাদ করো, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে তো অনেকগুলোই কাজকর্ম থাকে, তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো। আর আমি না সত্যি কথা বলতে এখনও ভালো না ঠিক করে ভয়েস দিতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে। দম কি বলবো, আটকে আটকে আসে, এখনও ঠান্ডাটা না সেইভাবে সারেনি। তো তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, সকাল থেকে তো প্রচুর কাজ থাকে, সেগুলো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো জানো। আর এইদিকে দেখো, এখন যেহেতু শীতকাল চলে এসে সামনে, তো শীত পড়ে গেছে অলরেডি। তো এই শীতকালে তো সেভাবে অন্য অন্য ফুলগুলো পাওয়া যায় না। তো এই শীতকালে না ডিসেম্বর ফুল বলে আমাদের এখানে একটা ফুল ফোটে, খুব ভালো ফুল হয়। তো দেখো, এই গাছগুলোর গোড়াগুলো না এত বর্ষা তো হচ্ছে না, তার জন্য দেখো গাছগুলো তো একদম শক্ত হয়ে গেছে। তার জন্য ভাবলাম একটু জল দেওয়ার জন্য গাছগুলো গোড়াগুলো একটু কুপিয়ে একটু সার ওষুধ দিই। তো তাহলে হলো গাছে কোনো পোকামাকড়ও লাগবে না, গাছটা অনেক ভালো সতেজ থাকবে। তো তার জন্য দেখো এখানে কোপাকুপি শুরু করে দিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আমার যে সমস্ত বন্ধুরা তোমরা আমার পাশে আছো, সাথে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা নতুন আসছো, তাদেরকেও অনেক ভালোবাসা। তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি আমার নিত্য ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক দিদিভাই দাদাভাইরা বলেছো, যে কমেন্টে জানিয়েছো যে কবে তোমার ভিডিও দেখবো, নতুন ভিডিও দাও, নতুন ভিডিও দাও। তো তোমাদের এই ভালোবাসার ঋণ হয়তো কখনোই আমি শোধ করতে পারবো না। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করেছো, অনেকে বুঝিয়েছো। তো এই পরিস্থিতিতে হয়তো না আসলে আমি বুঝতাম না তোমরা আমাকে কতটা ভালোবাসো। তো যাই হোক, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আগেই তো বললাম, দেখো গাছগুলোতে তো অন্য সময় জৈব সার দিই, আজকে কিন্তু রাসায়নিক সার দেব। তো দেখো, গাছের গোড়াগুলোকে কুপিয়ে নিয়ে ভালো করে তাতে কিন্তু কিছুটা সার দিয়ে দিয়েছি। এবার এখানে জল দিয়ে দেবো, তাহলে কিন্তু গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুলজালি চলে আসবে। তো সত্যি কথা বলতে আমার না এইসব গাছ ফাছ এইসবগুলো করতে না ভীষণ ভীষণ ভালো লাগে। আর নিজের বাড়ির ফুলের একটা আলাদা মজা। আমাদের বাড়িতে সমস্ত ধরনের ফুলই আছে, একটা টাইমে ছিল না। আর বাড়িতে যত ফুল গাছ সবই কিন্তু আমার হাতে লাগানো। এখানে জবা গাছের থেকে শুরু করে স্থলপদ্ম আছে, অনেক 5 রকমের টগর ফুল আছে। তো যেহেতু শীতকাল, এখন কিন্তু সেভাবে ফুল ফুটছে না, সমস্ত ফুল গাছে মোটামুটি আছে।
দেখো এইগুলো হলো ডিসেম্বর ফুল, তোমরা কী নামে জানো অবশ্যই যদি বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও। তো এই গাছে না যখন ফুল হবে না পুরো সাদা হয়ে যাবে, আর ডিসেম্বর মাসে না প্রচুর ফুল ফোটে। আর এটাও একটা শীতকালের ফুল, বাট নাম জানি না। আর এটা হলো একটা বিদেশি ধুতরা ফুল। তো এই ফুলগুলো না অনেক বড় বড় যে ধুতরা হয় তার থেকেও বড় বড় ধুতরা হয়, মানে আমাদের দেশি যে ধুতরা তার থেকে অনেক বড় এই ধুতরাগুলো। আর এইদিকে দেখো বিকেলবেলায় চলে এসেছিলাম একটু মাঠে। তো মাঠের পরিস্থিতিই দেখতে পাচ্ছ, এবছর যেহেতু বর্ষা হয়ে সমস্ত ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে, তার জন্য তেমন কিছু মাঠে কিন্তু ফসল এবছর বেঁচে নেই। অনেক অনেক চাষিদের কিন্তু ফসল নষ্ট হয়েছে। তো দেখো দেখতেই পেলে দুখানা শিয়াল ঘুরে যাচ্ছে। আর এই গাছগুলো হলো সিম গাছ, তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না। আর এইগুলো দেখো সরিষা লাগানো হয়েছে। আর সরিষা গাছগুলো দেখে আমার তো ভীষণ মনে হচ্ছিলো একটু কিছু তুলি, তার জন্য দেখো কিছু সরিষা গাছ নিয়ে নিয়েছি। আর এই সরিষা শাক কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, সরিষা পাতা বাটার থেকে শুরু করে শাক ভীষণ ভীষণ ভালো লাগে, যারা খাও তারা অবশ্যই জানো। আর এদিকে দেখো মাঠের থেকে নিয়ে আসাও সারা, কিন্তু রান্না করাও সারা। এই একটা বলতে পারো গ্রামে থাকার কিন্তু ভীষণ মজা। দেখো মাঠ থেকে তুলে আনার সাথে সাথে কাটাও কমপ্লিট আর রান্নাটাও হয়ে গেল। দেখো এই পাতাগুলোকে কিন্তু আমাদের পেস্ট করে নিয়েছি, তারপরে সামান্য তেলের ভেতরে নুন লঙ্কা দিলেই কিন্তু কমপ্লিট। আর এই পাতা না ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কারা কারা খেয়েছো বা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এই যে পাতাগুলো না এখানেই কিন্তু বেশি কিন্তু ভাজা লাগে না, আর এই পাতা দিয়ে কিন্তু বড়ার থেকে শুরু করে শাক সবই খাওয়া যায়। আর আগের দিন যে ভিডিওটা দেখলাম গাছের গোড়ায় জল দিচ্ছিলাম, সেই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে তোলা ছিল, যেহেতু আমি ভিডিও দিচ্ছিলাম না। আর এখন দেখতেই পাচ্ছ গাছে কতগুলো কড়ি চলে এসছে। আর কিছুদিনের মধ্যে এই কিন্তু এক সপ্তাহ হয়নি, তার ভিতরেই কিন্তু গাছগুলোয় দেখো কড়ি চলে এসে। আর এই দিকে হলে এই বাগানের ভেতরে কিছু সবজি গাছ আমার বাড়ির পেছনের বাগানের কিন্তু লাগানো আছে, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। গাছগুলো দেখো অনেকটাই বড় হয়ে গেছে, এর আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন দেখো ফল ধরেছে, ফুল আসছে। আর নিজের চোখে না এইগুলো দেখার একটা আলাদা মজা বলতে পারো। আর বন্ধুরা তোমরা হয়তো বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে আমার কিন্তু এখনও কিন্তু ঠান্ডাটা কমেনি। তো দেখো এইখানে হলো আমাদের একটা লেবু গাছ আছে, লেবু গাছে না প্রচুর ফুল জালি হয়েছে। তো আর এই গাছগুলো সবে লাগিয়েছি, তো এই গাছগুলোতে ফুল হয়েছে ফল হয়েছে, দেখতে যে এত ভালো লাগছিলো। নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফল হয় সেটার একটা আলাদা ধরনের মজা বলতে পারো। আর এই দিকে দেখো লাগানো আছে পালং শাক। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বললো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাইকে টাটা।